শ্বশুর বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হলো। এখন আপনারা বলবেন হুজুর স্বামীর ঘর কেমনে হলো? এটা আমার বক্তব্য নয়, ওর দলের নেতাই বলেছিল যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। জোরকন কিসের সম্পর্ক? আমার কথা হলো, ভারত যদি তোমাদের স্বামী হয়, তে স্বামী তোমাদেরকে তালাক দিয়ে বিতাড়িত করলো কেন? এগুলো কার ফয়সালা? ওই কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে আওয়ামী লীগ আর স্বৈরাচারেরা লুকানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছিল, আজকে বাংলাদেশে লক্ষ্য করেন, হাসিনার দিকে তাকায়া দেখেন, তার বক্তব্য 100% কার্যকর হয়ে গেছে। ওই আল্লামা সাইদির মর্যাদা আমরা বুঝি নাই, তাকে সম্মান করতে পারি নাই। যেই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিল ভারতের কাছে, নদী বন্দর দিল, সাগর দিল, ট্রানজিট দিল, ট্রেন যাওয়ার রাস্তা দিল, যাদের জন্য তোমার মনে এত প্রীতি, ওই দেশেও তুমি জায়গা পেলে না। ও চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে, আবু ধাবির ভেতরে। যেই শামীম ওসমান বক্তব্য দিয়েছিল খেলা হবে, ওই শামীম ওসমানের বাড়িতে হাসিনা পালিয়ে গেছে। শামীম ওসমানকে বলতে চাই, তুমি বক্তব্য দিয়েছিলে খেলা হবে, খেলতে যদি চাও তোমার আপাকে সঙ্গে করে নিয়ে একটু বাংলাদেশে আসো। এ কথা কর না কে? হাসিনা এক সপ্তাহ আগে বলেছিল আমি ভারতের সীমান্ত এলাকায় আছি, যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। কিন্তু আপার আর চট করে ঢোকা হলো না, ভারত থেকে বের করে দেওয়া হলো, আমিরাতে চলে গেল। শামীম ওসমানের বাসা নাকি আবু ধাবি। শামীম ওসমান বলেছিল আমি প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যাই নামাজে তাহাজ্জুদ পড়ে দিন শুরু করি। এখন শামীম ওসমানকে বলতে চাই, 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আবু ধাবির ভেতরে, আরব আমিরাতের ভেতরে বাসা করলা কোথায়? কত কোটি টাকা চুরি করেছো, জনগণের কাছে হিসাব দিতে হবে। ওই গণভবনে যখন জনগণ দখল করেছিল, গণভবনে যাইয়া সব পাইছে, শেখ হাসিনার শাড়ি পাইছে, কাপড় পাইছে, পেটিকোট পাইছে, কিন্তু ওই রাবিয়া বস্ত্রীর জাই নামাজ খুঁজে পাওয়া যায়নি। এ কথা কর না কে? ও বলছিল আমি কোরআন তিলাওয়াত করে দিন শুরু করি, তাহাজ্জুদ পড়ি। তা আপনি যদি তাহাজ্জুদ পড়েন, তে জাই নামাজ গেল কোথায়? তার মানে বোঝা যায় ও যে বক্তব্যগুলো দিয়েছিল এগুলো চিটারি বাটপারি ছাড়া কিছু নয়। আমরা সুস্পষ্ট করে বলি, যিনি হাজারো মানুষদেরকে হত্যা করেছে, মানুষদেরকে শহীদ করে দিয়েছে, এই জমিন থেকে মানুষদেরকে বিদায় করে দিয়েছে, ওই গণহত্যার মহানায়িকা, ওই ডাইনি হাসিনার পৃথিবীর যেখানেই যাক না কেন, এই বাংলাদেশে গ্রেফতার করে এনে তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা শাস্তি চাই কি চাই না? আমরা এই বাংলাদেশে দেখেছিলাম স্বাধীনতার 50 বছর পরে জামাত ইসলামের নেতাদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাজা দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিদায় করে দিয়েছে। আর শেখ হাসিনা যে গণহত্যা করেছে, মিথ্যা মামলার দরকার নাই, মিথ্যা রায়ের দরকার নাই, মিথ্যা সাক্ষীর দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ এর চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে দাবি করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব, এই বাংলাদেশের গণহত্যার মহানায়িকা ওই ডাইনি স্বৈরাচার হাসিনাকে পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন বাংলাদেশে ধরে এনে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন। একজন তাকবীর দেন দেখি। শেষ। কে রে ভালোভাবে তাকবীর দেওয়ার একটা লোক নাই এই জায়গা? দেখি একজন স্লোগান দেন দেখি, ভালো করে তাকবীর দেন দেখি। তাকবীর না দেওয়া পর্যন্ত আমি ওয়াজই করবো না। দেন মাঝখান থেকে একজন তাকবীর দেন, কে পারেন দেন। একজন লোকের তাকবীর দেওয়ার সাহস নাই।
এসে এখানে বসন্ত, আর ওকে এক কাপ করে চা দেন, ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ চলবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বলতেছিলাম শেখ হাসিনা ভারত থেকে এসেছিল বাংলাদেশের কি শেষ করার জন্য? ইসলাম এবং মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য। এমনকি 1450 বছর আগে রসুলের বিরুদ্ধে দারুন নাদুয়া সংসদের ভেতরে আবু জেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, এই বাংলাদেশেও হাসিনা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছিল। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর দলিল দলিল কোরআনে আছে না নাই? জানার দরকার আছে না নাই? বললে কি কষ্ট হবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। হে রাসূল, আপনি লক্ষ্য করে দেখবেন আবু জেলের গোষ্ঠীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুর শব্দটি মুযারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ তাআলা ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ ব্যবহার করত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। আরো জোরে বলেন। আসেন আমি যদি বানাই একটা কথা বলি, কাছে দিয়ে আপনার আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আপনাদেরকে মেনে নিতে হবে। এই চাচা উঠলো কেন? কি খবর? না না না, আবু জেলের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না। ওর যদি যাওয়া লাগে অন্য সময় যাবে। ও যদি পেশাব করে ফেরত না আসে, জাগার মাল জাগার যদি ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে বলেন কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে কে বলছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এমন সময় রাসূল ডাকতে বললেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, এই জমিনে ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, ইসলামী আন্দোলন করবে, লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে সেই দাদা বাবুদের দেশে ভারতে। কিন্তু আজকের ব্রেকিং নিউজ হলো, আজকের টাটকা নিউজ হলো, ওই স্বৈরাচার হাসিনা ভারতেও থাকতে পারেনি, তাকে ভারত থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই ভারতের জন্য জীবন যৌবন শেষ করলো, যেই ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমার দেশকে ভারতের হাতে উঠাইয়া দিল, ওই স্বামীর ঘরেও আর থাকার সুযোগ হলো না।